ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়ন করছে চীন, যার আওতায় বাংলাদেশের রেল ও সড়ক পথে উন্নয়নের ঋণ দিতে অনেকটাই উদার হস্ত দেশটি। এরই মধ্যে পাওয়া গেছে $24 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি। নতুন করে আরও $5 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি মিলতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে, যদিও এসব অর্থের ঠিকঠাক ব্যবহারের তাগিদ বিশ্লেষকদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ নিয়ে বিশাল পণ্যের বাজার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সম্ভাবনাময় সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রেও এটি, যেখানে ভৌগোলিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের কৌশলগত দিক থেকে অন্য পরাশক্তিগুলোর মতো চীনের কাছে তাই বাড়তি সমাদর বাংলাদেশের। এই অঞ্চলে আধিপত্য বিস্তারে চীনের উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, ফলে বাংলাদেশের রেল ও সড়কপথ উন্নয়নে ঋণ দিতে অনেকটাই উদার দেশটি। 2016 সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় মেলে $24 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি, যার আওতায় 27টি প্রকল্পের মধ্যে 10টি প্রকল্পে $8 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চলতি সফরে গতি আসছে বাকি প্রকল্পের অর্থায়নে। এছাড়া নতুন সই হতে যাওয়া 1.5 ডজন সমঝোতা স্মারকের মাধ্যমে মিলতে পারে আরও $5 বিলিয়ন নতুন ঋণ। চীন তো আমাদের কাছে চাপিয়ে দিচ্ছেন, কেউ আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। আমাদের ঋণ কেন হয়েছে? আমাদের বাজেট ঘাটতির জন্যে। বাজেট ঘাটতি বছরের পর বছর আমাদের হচ্ছে, এবং সব দেশে বাজেট ঘাটতি হয়, কিন্তু আমরা এই বাজেট ঘাটতিটাকে কিন্তু আমরা কাজে লাগিয়েছি, আমরা বিনিয়োগ করেছি। জিডিপিকে পারচেজিং পাওয়ার প্যারিটি টার্মসে মেজার করি, তাহলে চীন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ এখন অর্থনীতি। কাজেই সেরকম অর্থনীতির সঙ্গে আমরা দেখব যে আমাদের ব্যবসা বাণিজ্য বেশি হবে, এবং আমরা এটাও দেখব যে হয়তো চীন এখানে অনেক বেশি বিনিয়োগ করতে চাইবে। এআরটির তথ্য বলছে এমআরটি লাইন 2 প্রকল্পের মোট ব্যয়ের বড় অংশের যোগান আসতে পারে চীন থেকে। আলোচনায় আছে ফরিদপুর বরিশাল কুয়াকাটা 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের অর্থায়নও। 3 ডজন ছোট আকারের সেতু, দুর্যোগকালীন অবকাঠামো আর ব্যবস্থাপনা নিয়েও চুক্তি সই হতে পারে। তবে কেবল পাল্লা ভারী নয়, ঋণের ঠিকঠাক ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। যে কোনো ধরনের প্রজেক্ট এটা যাতে ডিমান্ড ড্রিভেন হয়, যাতে সাপ্লাই ড্রিভেন না হয়, যে টাকা নিয়ে আসলাম আমরা করে দিব এবং আমরা সেটা গ্রহণ করলাম, সেটা যাতে না হয়। আমাদের অর্থনীতির অগ্রাধিকারের ভিত্তিতে এটা করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই প্রজেক্টগুলো থেকে যে আমাদের ইকোনমিক রিটার্ন, আমাদের ফাইন্যান্সিয়াল রিটার্ন, সেটা নিশ্চিত করতে হবে। ফিজিবিলিটি স্টাডি ভালোভাবে করতে হবে। আমাদের যে শর্ত, সেটা সুদের হার বা আমাদের গ্রেস পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড, এগুলো যাতে আমাদের দেশের অনুকূলে থাকে, সেটা চেষ্টা করতে হবে। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সরাসরি অর্থ সহায়তা ও বাজেট বাস্তবায়নের প্রসঙ্গও রয়েছে এই সফরের আলোচনায়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।